ভিডিও যারা দেখতেন তাদের সবাইকে নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে যে আপনার বাইন্যান্স সম্পর্কে। বাইন্যান্সে আপনারা যখন টাকা পাবেন, ডলার পাবেন আরকি, যেকোনো টোকেন পাইতে পারেন। আমি যেমন নোটকয়েন দিয়ে উদাহরণ দেখে দিচ্ছি, আমি নোটকয়েন পেমেন্ট পাইলাম। নোটকয়েনটাকে ইউএসডিটি কনভার্ট করতে হবে। কনভার্ট করে বাংলাদেশে বিকাশ নগদে কীভাবে নিবেন, বিকাশ নগদে কীভাবে নিবেন এটা কিন্তু A to Z দেখানো হবে আপনাদেরকে এই ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, কীভাবে সোয়াপ করবেন টোকেন, মানে এই টোকেন থেকে কীভাবে ডলার নেবেন এখন দেখাইতেছি আপনাদেরকে সব A to Z। আচ্ছা গাইস, এখানে দেখেন ভাই নোটকয়েন হচ্ছে নোটকয়েন। আচ্ছা গাইস, আজকে ভিডিওটা হচ্ছে আমি নোটকয়েনটাকে ইউএসডি কনভার্ট করবো আর বিএনবি মানে বাইন্যান্সের একটা টোকেন আর কি। এটাকে আপনার $10 আছে, এখানে $76 আছে। এটাকে আমি ডলারে কনভার্ট করবো। কীভাবে কনভার্ট করবো দেখাই দিই। আপনি যে টোকেন পাইবেন কোনখানে, স্পটে কিন্তু রাখতে হবে প্রথমে, বুঝছেন? স্পটে আছে কিন্তু আমার টোকেনটা কিন্তু স্পটে আছে। এই স্পটে এখানে কীভাবে কী করবো দেখাই। আগে এখানে টোকেনে ক্লিক করবেন, একটা টোকেনের উপর ক্লিক করার পর দেখেন এখানে দেখেন টোন ইউএসডিটি, টোন অ্যাপ ইউএসডিটি, টোন ইউএসডিটি। আমরা কোনটা নিব? আমরা নিব যে টোন ইউএসডিটি। এখানে কনভার্ট করব। কনভার্ট করার জন্য এখানে টিপ দেবো, একটা টিপ দেওয়ার পর এখানে একটা এরকম আসবে। এখানে আসার পর এটা কী করে দিবেন, এখানে কিন্তু লিমিটেড আছে। লিমিটেডকে কী করবেন, এখানে লিমিটেড ক্লিক করার পর এখানে মার্কেট সিলেক্ট করে দিবেন। এই দেখেন এই মার্কেটটা, বুঝছেন? মার্কেট সিলেক্ট করার পর এখানে দেখেন আমি কি করব, বাই করব নাকি সেল করব। আমি টোকেন সেল করব, কারণ টোকেন অলরেডি আমার কাছে 5072টা টোকেন আছে। আমি এই জন্য এখানে সেল করে দিলাম, বুঝছেন? সেল করে দেওয়ার পর দেখেন এখন এই বিএনবিটা দেখায়, দুইটা সিস্টেমে দেখায় ডলার কনভার্ট করার, বুঝছেন? বিএনবিটা কনভার্ট করার সিস্টেমটা দেখায়। এই বিএনবি কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমি এখানে কী করব, এখানে দেখেন হোম পেজে আসছি। আসার পর দেখেন এখানে মোর বাটনে ক্লিক করব, বুঝছেন? মোর বাটনে ক্লিক করার পর আমি খুঁজবো যে এখানে কী বলে কনভার্ট কোনখানে আছে, বুঝছেন? কনভার্ট অপশন খুঁজবো। কনভার্ট অপশন আমার এখানে দেওয়া আছে, দেখেন। এখানে না পাইলে এখানে কনভার্ট লিখে দিবেন, বুঝছেন? কনভার্ট লিখে দিলে পেয়ে যাবেন। এই দেখেন কনভার্ট এসে পড়ছে, সার্চ বাটন লিখে দিলে কনভার্ট। এখানে কনভার্টে ক্লিক করে দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন উপরে কোনটা, মানে কোনখান আমি মনে করি উপরে বিএনবি দেবো, বুঝছেন? এটা কীভাবে নেবেন এই পেজটা, এভাবে আসলে এখানে ক্লিক করবেন। উপরে এই টোকেনের উপর ক্লিক করবেন, যে কোনো টোকেন থাকুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার কোন টোকেনটা আছে। আমার বিএনবি টোকেনটা আছে, আমি বিএনবি টোকেন করবো। আর ইউএসডিটিও আছে, ইউএসডিটি করার দরকার নেই। আমি বিএনবিটাকে ইউএসডিটি কনভার্ট করবো, বুঝছেন? আমি এর জন্য বিএনবিতে ক্লিক করে দিলাম। উপরে বিএনবি, নিচে ইউএসডিটি। নিচে কিন্তু ইউএসডিটি অনেক সময় থাকে না। কী করবেন, আপনার সার্চ করে ইউএসডিটি নিয়ে আসবেন, ইউএসডিটি। এই দেখেন ইউএসডিটি এরকম আসলে এখানে টিপ দিয়ে দিবেন। এই দেখেন নিচে ইউএসডিটি, উপরে বিএনবি। উপরে কিন্তু যে কোনো টোকেন থাকতে পারে, বুঝছেন? আপনি মনে করেন এই ট্যাপসেপ থেকে পেমেন্ট পেলেন, উপরে কিন্তু ট্যাপ লেখা একটা টোকেন থাকবে, বুঝছেন? ওখানে ক্লিক করে দিবেন, আগের মতন হয়ে যাবে। এখন কী করবেন, ম্যাক্সে ক্লিক করে দেবো। দেখেন $9 মতন কনভার্ট হইতেছে, বুঝছেন? আশা করি $9 মতো কনভার্ট হইতেছে। এখান থেকে কনভার্ট করলে $9 মতো কনভার্ট হইতেছে। আচ্ছা আমি এখান দিয়ে কনভার্ট করব না, আমি এখান দিয়ে কনভার্ট করবো $9। আচ্ছা এখান দিয়ে আগে এইখানে কনভার্ট করে দেবো। হ্যাঁ, $9 সেখানে কনভার্ট হয়ে গেছে। দেখেন ফুল ডলারগুলো কিন্তু কমপ্লিটলি আপনার ডলারে বিএনবি থেকে ডলারে কনভার্ট হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু হালকা একটু মানে রয়ে গেছে আর কি, অবশিষ্ট 16 সেন্ট। এটা কী করবেন, আগের মতন এই কনভার্ট অপশনে যাবেন। কনভার্ট অপশনে গিয়ে এখানে উপরে বিএনবি দিবেন। বিএনবি যখন করতেছে, যখন বিএনবি অন্য টোকেন করলে অন্য টোকেন দিয়ে কনভার্ট করে ফেলবেন। শর্টকাটে কাজ শেষ, বুঝছেন? এভাবে করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। এখন কিন্তু ডলার এসে পড়ছে। এখন আমি কীভাবে সেল করব, কীভাবে বিকাশ নগদে নিব? বিকাশ নগদে নেওয়ার জন্য বাইন্যান্সে একটা সুন্দর একটা উপায় আছে, P2P। এখানে লিখে দেবেন P2P। এই দেখেন P2P। আচ্ছা ঠিক আছে, এই দেখেন P2P এসে পড়ছে। P2P লিখে দিবেন। এবার P2P লিখে দেবেন। এই দেখেন P2P এসে পড়ছে, বুঝছেন? যারা নাই আর কি, যারা খুঁজতে পারবে না, তারা এখানে সার্চ বাটনে P2P লিখে দিবেন, পেয়ে যাবেন। আমার কিন্তু এখানে আছে অলরেডি। দেখেন এখানে সিস্টেম করে রাখছি কনভার্ট এবং P2P। এগুলো কীভাবে নেবেন, এগুলো মোর অপশানে গিয়ে এখানে দেখেন এডিট আছে, বুঝছেন? এডিট অপশানে গিয়ে এগুলো এডিট করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন আর কি। এখানে থেকে এগুলো নিতে পারবেন। আমি নিয়ে রাখছি অলরেডি, এই জন্য নিব না। আর দেখেন এখন P2Pতে কীভাবে সেল করবেন। আচ্ছা P2Pতে সেল করা, দেখেন এখানে দেখেন অনেক মানুষ বসে আছে। আপনি প্রথম যখন বাইন্যান্স করবেন তখন কিন্তু বিডিটি থাকবে না।
এখানে কিন্তু বিডিটি আছে বুঝছেন। আপনারা কী করে ফেলবেন, এখানে দেখেন এরকম যে কোনো একটা আমি দেখাই দিই, মনে করি এরকম থাকবে বুঝছেন, এরকম একটা থাকবে, কিন্তু এটা আমাদের দেশ না বুঝছেন, যে অন্য দেশ। আপনার কী করবেন, আমরা তো বাংলাদেশি, এর জন্য কী করবেন বিডিটি, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বিডিটি অলরেডি আসে পড়ছে, যারা আসবে না তারা এখানে লিখবেন বিডিটি, এসে পড়ছে। দেখেন বাংলাদেশি টাকা আসে পড়বে, এখানে একটু রিফ্রেশ মারি দেবেন। দেখেন অলরেডি বাংলাদেশের টাকা এসে পড়ছে, আবার এটা হচ্ছে বাংলাদেশের থেকে আর কি, ওরা কিনবে। এখন আমি বাই করব না, আমি করব যে সেল, আমি বাই করব না, আমি করব সেল। এর জন্য সেল অপশন চলে যাব বুঝছেন, সেল অপশন চলে যাব। দেখেন সেল অপশন চলে গেছে, এখানে অনেক মানে ক্রেতা বসে আছে অলরেডি বুঝছেন। আচ্ছা, ডলারটা সেল করার জন্য কি করতে হবে, আপনার কী করতে হবে, এখানে কিন্তু স্পটে আছে আমার ব্যালেন্সটা, স্পট থেকে আমাকে কোনখান নিতে হবে, স্কোয়ার থেকে আমাদের নিতে হবে ফান্ডিংয়ে বুঝছেন, ফান্ডিং। আমি ফান্ডিংয়ে নেওয়ার জন্য কি করব, এখানে দেখেন ট্রান্সফার বাটন আছে, ট্রান্সফার বাটনে একটা ক্লিক করে ফেলবো। উপরে থাকবে যে স্পট বুঝছেন, নিচে কিন্তু এখানে ফিউচার লেখা আছে, আমি ফিউচারে নিব না, আমি ফান্ডিংয়ে নিব। ফান্ডিং ছাড়া কিন্তু এখানে কিন্তু টাকা বিক্রি করা যাবে না, এখানে আমি ফান্ডিংয়ে নিয়ে নেব। দেখেন ফান্ডিং অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। দেখেন উপরে স্পট তো ফান্ডিং, এখানে কিন্তু ম্যাক্স করে দেবো ডলারটাকে, এখন কনভার্ট করে দেবো আবার ওকে। হ্যাঁ বুঝছেন, এখন ডলারটা কিন্তু কোনখানে গেছে, স্পটে কিন্তু নাই, ডলারটা এখন গেছে ফান্ডিং, ফান্ডিংয়ে চলে যাবেন। দেখেন দেখেন ডলারটা এখানে আছে বুঝছেন, এখানে ডলার আছে। আচ্ছা, ডলারটা এখন বিক্রি করে ফেলবো আমি। হ্যাঁ, বিক্রি করার জন্য কী করবো, পিটিভিতে ক্লিক করব আগের মতন, এখানে আমি বিক্রি করবো, এই জন্য সেলে ক্লিক করে দিলাম। সেলে ক্লিক করবো, অনেকে কী হবে বুঝছেন, প্রথম খুললে কী হবে, এখানে দেখেন পিটিভিতে ক্লিক করে দিবেন বুঝছেন, এইরকম থাকবে, আমি দেখাই দিই, এই দেখেন এইরকম থাকবে বুঝছেন, এক্সচেঞ্জ এরকম থাকবে। আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর পিটিভি ক্লিক করে ফেলবেন। পিটিভি ক্লিক করলে এরকম আসবে, সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করার পর এখানে কিন্তু এই দেখেন এই নিতেছে একটা ডলার সময় 124 টাকা, 124.71 সেন্ট, মানে 71 পয়সা নিতেছে। এখন এখানে কিন্তু এটা কোথায় নিবে, ওরা কিন্তু ব্যাংকে দিবে বুঝছেন। আমি কিন্তু নিব বিকাশ নগদে, দেখেন বিকাশ নগদ লেখা আছে, বিকাশ ওরা কিন্তু বিকাশে নিবে বুঝছেন। এই দেখেন নগদ, ওরা কিন্তু নগদে নিবে। এরকম কিন্তু হাজার হাজার মানুষ বসে আসে কেনার জন্য। আমি কোনখানে নেব, আমি বিকাশে নিব। আমি বিকাশে নেওয়ার জন্য এখানে দেখতে হবে ওদের রেটিং। এই দেখেন এখানে কিন্তু রেটিং দিছে মানুষের 91%। আর দেখতে হবে যে ভেরিফাইড নাকি, এরকম সব আপনার কি হলুদ চিহ্ন আছে নাকি, ওরা হচ্ছে ভেরিফাইড, ওটা কিন্তু কোনোদিন ধোঁকাবাজি করবে না আপনাদের সাথে বুঝছেন। এখানে কিন্তু ওর মাত্র রেটিং 91%, আমি ওকে রিস্ক লাগতেছে, ওকে আমি বিক্রি করবো না বুঝছেন। আর বিক্রি করার জন্য আপনার 3টা জিনিস ফলো করতে হবে। প্রথমত ভেরিফাইড আছে কিনা, রেটিং কত, রেটিং 100% আছে কিনা, অথবা 99% আছে কিনা। 99% থাকলেও বিক্রি করা যাবে, কিন্তু 91% 80% ওটাকে কিন্তু বিক্রি করা যাবে না, ওরা কিন্তু ভালো না, মানে টাকা মেরে দিবে আপনার টাকা সেল করার সাথে সাথে। এই 3টা জিনিস ফলো করবো, এবং 2টা জিনিস, আর একটা হচ্ছে যে আপনার ডলার কত আছে। আমার মনে করো $35 বাংলাদেশি টাকা কনভার্ট করলে কত, এখন বর্তমান 40 এখন কিন্তু 24 চলতেছে, 124 গুণ আপনার কত, আমার ডলার আছে 85, মানে আমি 10,000 টাকা লিমিটেড আমার বুঝছেন। এখানে কিন্তু লিমিটেড একটা দিচ্ছে বুঝছেন। এখানে সর্বনিম্ন আপনি কত 5,000 থেকে 3,000, এই 3 লাখ টাকার মতো বিক্রি করতে পারবেন বুঝছেন। এর ভিতরে, এর নিচে বিক্রি করতে পারবেন না, এর উপরে বিক্রি করতে পারবেন না। এখানে দেখেন সর্বনিম্ন হচ্ছে যে ও কিনবে যে 20,000, ওকে আমি বিক্রি করবো না। আর ওরও কিন্তু রেটিং ভালো না বুঝছেন, আমি কি রেটিং ভালো দেখে কিনবে, 99% ওকে কিন্তু বিক্রি করা যায় বুঝছেন, আর ভেরিফাইড বুঝছেন, কিন্তু ওকে কিন্তু বিক্রি করা যায় বুঝছেন। আর এখানে দেখাইতেছে কত 24,000, কিন্তু আমার লিমিটে কত 10,000, লিমিটও দেখা লাগবে। ওরও কিন্তু 20,000, ওরও 20,000, ওরও 18,000, আমার এত টাকা নাই ভাই, আমি দেখাই দিতেছি। আর যারা সর্বনিম্ন আপনি $5 বিক্রি করতে পারবেন বুঝছেন, সর্বনিম্ন $5, 20,000, 20,000, 24,000, এই দেখেন 15,000, এই দেখেন আমি ওকে বিক্রি করতে পারবো, কিন্তু ওর পার্সেন্টিং রেট হচ্ছে যে আপনার কত, এখানে রেট হচ্ছে যে ওর আপনার 97%, আমি ওকে রিস্ক লাগতেছে, ওর বিক্রি করবো না। আচ্ছা নিচে দেখতে থাকি, এখানে দেখেন 15,000 নেবে নগদে, আচ্ছা ঠিক আছে, 5,000 থেকে এটা নেবে 24, বিকাশে নেবে। এই দেখেন একজনকে পাইছি বুঝছেন, এই দেখেন কত,
ওনার রেটিং হচ্ছে যে 100-র মধ্যে 100, ভেরিফাইড এবং আপনার লিমিটেড, ঠিক আছে, 5,000 থেকে 30,000-এর ভিতর। আমার কিন্তু 10,000, মানে আমি এই লিমিটের ভিতর আছি, আমি ওকে সেল করতে পারবো। এবং কি ব্যাংক দেখতে হবে, বিকাশ, আমি কিন্তু বিকাশে নিতে পারবো, নগদ নিতে পারবো, রকেটে নিতে পারবো। আশা করি সবার বিকাশ নগদ আছে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, আর যারা বাইরে থেকে দেখতেছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, তাদের কিন্তু পেপ্যাল, বিভিন্ন ব্যাংক আছে, গুগল পে, বুঝছেন, ওখানে কিন্তু করতে পারবেন, সব দেশ থেকে লেনদেন করা যাবে, বুঝছেন। আচ্ছা, এখন আমি কি করে ফেলবো, এখানে দেখেন সেলে একটা ক্লিক করব, ওনার সাথে করবো আর কি, দেখি ওনার রেটিং কি 100 সব ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। এখন ওটা ভালো লাগছে ওনাকে, সব 100 আছে, এই জন্য ওকে করে ফেলবো। তারপর আমি কি করব, এখানে দেখেন, এখানে বলছে যে ব্যাংক সিলেক্ট করতে, আমি তো বিকাশ সিলেক্ট করে দিব। এই দেখেন আমার অলরেডি বিকাশ আছে, এই বিকাশটা সিলেক্ট করে দিলাম, আবার নম্বর একবার চেক করে দিলাম। এখানে কিন্তু অ্যাড করা লাগবে, বুঝছেন। এই দেখেন এখানে অ্যাড অপশন আছে, উপরে কিন্তু মোবাইল নম্বর দিবেন, আর নিচে কিন্তু বিকাশ লিখে ফেলবেন, নাহলে ওই নম্বরটা দিয়ে দিবেন। আমি কিন্তু দুটোটা আমার নম্বর দিয়ে দিছি, উপরেও আমার নম্বর, নিচেও আমার নম্বর, বুঝতে পারছেন। আমি কিন্তু আমার নম্বর অলরেডি দেওয়া আছে, আমি আগেও সেল করছি, এই জন্য আবার নম্বরটা। আচ্ছা ভাই, এখানে কিন্তু ওনার টাকা ছিল না, কী হয়েছে, আমি ফুল মানে $86 বিক্রি করতে চাইছি, কিন্তু $86 বিক্রি করতে পারি না, $62 বিক্রি করতেছি, বুঝছেন। আশা করি বুঝতে পারছেন। $62 এখন সেল করতেছি। ওর 4 মিনিট সময় নিচ্ছে, উনি আমার থেকে 6 মিনিটের মতো সময় নিচ্ছে। আমি এখানে নম্বরটা দিয়ে দেবো। আচ্ছা, নম্বরটা দিয়ে দিছি, এখানে দেখেন উনি অনলাইনে আছে, উনি কিন্তু টাকাটা দিয়ে দেবে, বুঝছেন। কিছুক্ষণ অপেক্ষা করি, কি হয় দেখি। আচ্ছা, পেমেন্ট দেওয়ার পর এখানে কিন্তু পেমেন্ট রিসিভ একটা অপশন আছে, ওখানে ক্লিক করার পর যদি পেমেন্ট না পান, 2টা অপশন আছে, বুঝছেন। পেমেন্ট না পাইলে কিন্তু পেমেন্ট পাইনি বল দিলে সাথে সাথে বাইনান্স থেকে পাঠাই দেওয়া হবে, বুঝছেন। এটা কিন্তু একটা সুবিধা আপনার, আশা করি বুঝতে পারছেন। তো ওয়েট করি, বলতেছে কিন্তু পেমেন্ট করে দিয়েছে, বুঝছেন। আমি এখন বিকাশ চেক করে দেখব, পেমেন্ট রিসিভ, বুঝছেন। এখানে দেখেন পেমেন্ট চেক করে দেখি, এই দেখেন 7,740 টাকা। আর কত দিয়েছে, 7,440, হ্যাঁ ঠিক আছে, 38 টাকা 40 টাকা, মানে একটু বেশি পাঠাইছে আর কি, সমস্যা নাই, অনেক সময় কমও পাঠায় আর কি। এখন কী করবেন, আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি, বুঝছেন। ভালোভাবে চেক করে দেখবেন, হোম পেজে গিয়ে দেখবেন, হ্যাঁ পেমেন্টটা পাইছি, অলরেডি পাইছি, আশা করি পাইছি পেমেন্টটা, হ্যাঁ পেমেন্টটা পাইছি, কনফার্ম হয়েছে। এখন আমি কী করবো, পেমেন্ট রিসিভ, বুঝছেন। এই দেখেন এখানে 2টা অপশন আছে, দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, প্রথমটা দেখেন, একটা হচ্ছে যে আই হ্যাভ ডো নট রিসিভ দ্য পেমেন্ট। যারা পেমেন্ট পাবেন না তারা এখানে ক্লিক করবেন, আর যারা পেমেন্ট পাইবেন তারা দেখবেন যে নিচে এখানে ক্লিক করে দিবেন, বুঝছেন। আমি নিচেটা ক্লিক করে দিয়েছি, আমি পেমেন্ট পাইলাম, দেখছেন। আচ্ছা, এখানে কিন্তু অথেন্টিকেট কোড দিতে হবে, অথেন্টিকেট কোডটা কিন্তু সেট আপ করতে হবে আপনাদের, বুঝছেন। এখানে দেখেন অথেন্টিকেট কোড আমার অলরেডি আছে, অ্যাপটা নামানো আছে, কিন্তু এখানে দেখেন আমি ঢুকছি যে ব্লাড হয়ে গেছে, আশা করি বুঝছেন। এটা কিন্তু একটা সিকিউরিটি পারপাসে এটা কিন্তু ব্লাড হয়ে গেছে, এই কোডটা দিয়ে দিলাম। এখন কিন্তু পিটুপি ডান, ঠিক আছে। আমি রিভিউ দিতেছি, পজিটিভ রিভিউ, হ্যাঁ ভালো লাগছে ওনাকে, এখানে মানে গুড এগুলো দিয়ে দিব রিভিউ, উনি পেমেন্ট ঠিকভাবে করছে, এই তো এইভাবে দিয়ে দিলাম, কিন্তু শেষ। এইভাবে কিন্তু বিক্রি করে দিবেন, বুঝছেন। আমার কিন্তু ডলার কেটে নিয়ে যাবে, এই দেখছেন ডলার কিন্তু নাই আর। এখন এই $23 বাচ্চা যে ওনার টাকা ছিল না, বুঝছেন, এর জন্য এটা কিন্তু এখন বিক্রি করে ফেলবো এই ভিডিওটার সাথে সাথে আর কি। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন, ভিডিওটা বেশি লং হয়ে গেছে, বুঝছেন, বিস্তারিতভাবে দেখাইছে A to Z। আশা করি সবাই বুঝছেন, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।